দিয়ে আপনি আপনার স্বপ্নের রিসোর্ট এখন আর বানাইতে নিতেন, এখন 1,20,000 করে শেয়ার, 20,000 বাড়ি গেছে। তারা লম্বা লম্বা কথা কইছিলেন যে ভাই এসব হয়েছে দান্দাবাজি, এই হয়েছে সেই হয়েছে। যারা দান্দাবাজির কথা কইছেন না, হে করে বুড়ি আঙ্গুলকে দেখাই দিছি, বুড়ি আঙ্গুল। বুড়ি আঙ্গুল দেখা আঙ্গুল কাজ আমরা করিয়ে লাইছিনি। কি মনে করছেন আমরা টাউটারি করি আপনার লগে? কোনো ধরনের টাউটারি সিস্টেম না। পাবলিক কি জানি কইছিল যে আমার রিসোর্ট, আমাদের আজমাইন স্পোর্টস এরিনা, আমাদের ওইটা জানি কি হবে না হবে। মনে আছে না খালের কথা? আজকে আমরা গাড়িতে ঢুকি গেছি, আর আমগো কতটুকু কাজ আগাইছে এটা আজকে আমরা করে দেখাই। যান গাড়ি যাইতে থাকুক। দেখছেন নি খেলা? দেখছেন নি? আপনারা কইছিলেন না যে আমরা আজমাইন স্পোর্টস এরিনার কি হইব না হইব? আজকে তো আমরা গাড়িতে ঢুকছি আজমাইন স্পোর্টস এরিনার মধ্যে, আর পিছনের কর্মযোগ্য গুলো দেখতেছেন। কি কইছিলাম যে 2025 সালে আমরা এটা উদ্বোধন করব। 2025 সালে, হ্যাঁ, আর বেশি দেরি না। অলরেডি আমাদের টার্ফের কাজ চলতেছে এবং আমাদের ডুপ্লেক্সটা উঠতেছে, এবং এছাড়া আমাদের আরো বিভিন্ন কাজ চলতেছে। আসেন আমরা একটু পুরো আজমাইন স্পোর্টস এরিনাটা আগে আপনাদেরকে ঘুরে দেখাই। বিশেষ করে যারা লম্বা লম্বা কথা কইছিলেন যে ভাই এসব হয়েছে দান্দাবাজি, এই হয়েছে সেই হয়েছে, যারা দান্দাবাজির কথা কইছেন না, হে করে বুড়ি আঙ্গুলকে দেখাই দিছি, বুড়ি আঙ্গুল। বুড়ি আঙ্গুল দেখা আঙ্গুল কাজ আমরা করিয়ে লাইছিনি। কি মনে করছেন আমরা টাউটারি করি আপনার লগে? কোনো ধরনের টাউটারি সিস্টেম নাই। ঠিক আমগো গাড়ি আসার জায়গা, আমগো ডুপ্লেক্সের প্লেস, তারপরে আরো কি জানি কাজ আছে। প্রতিটা কাজ আপনাদেরকে কি হইতেছে না হইতেছে সব এখন ডিটেলসে বলে দিই। আর এখন পর্যন্ত হালকা কিছু আমাদের শেয়ার বাকি আছে, হালকা অল্প কিছু। এখন শেয়ারের দাম কিন্তু আগে 1 লাখ করে আসছিল ভাইয়া, এখন আর 1 লাখের সিস্টেম নাই। 1 লাখ টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের রিসোর্ট এখন আর বানাইতে নিতেন, এখন 1,20,000 করে শেয়ার, 20,000 বাড়ি গেছে। এই সপ্তাহ পরে, হ্যাঁ, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে হয়ে যাবে 1.5 লাখ। আবার ডিসেম্বর মাস পুরে যাইলে হয়ে যাবে 2 লাখ। তখন কি করবেন আমি আর কিছু জানি না। তো আর কোনো কথা বাড়াইতে না, চলো নাকি ঘুরি দেখে, লেটস গো। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে আসছি আমাদের আজমাইন স্পোর্টস এরিনা টার্ফে। আর এই টার্ফটা আমরা উদ্বোধন করব কবে ভাইয়া? এই আগামী সপ্তাহে আমাদের টার্ফ উদ্বোধন হইতেছে। অলরেডি আজকে গাছ রাতে চলে এসেছে, 3 দিন লাগবে লাগানোর জন্য, শেষ। আর ইলেকট্রিক কাজ চলতেছে চারপাশে। এবং আপনারা এখন অনেকে বলবেন ভাই কই কাজের কি এমন শুধু টার্ফে না হইতেছে? ভাই টার্ফের পিছনে আমরা যে বিল্ডিংটা উঠতেছে ওটা কিসের? ওটার কথা হলো ড্রেসিং রুম, দুইটা ড্রেসিং রুম থাকবে, সবকিছু থাকবে, জুস বারও থাকবে এখানে। আচ্ছা এছাড়া আমাকে ডুপ্লেক্সের কাজটা কোন পাশে? ওই যে ডুপ্লেক্সের লেআউট দিচ্ছে ওখানে, ওই সাইডে। আমাকে ডুপ্লেক্সের ওই সাইডে হচ্ছে যারা মনে করেন যে আমরা মালিক পক্ষরা যারা আসবে, মাঝে মধ্যে আসবে, থাকতে চাইবে, একটা ফ্যামিলি নিয়ে আসবে, ঘুরতে আসবে, অবশ্যই মালিক পক্ষরা চাইলে এটা থাকতে পারবে। আর এটা কি আমরা ভাড়া দিই না? হ্যাঁ, এটা ভাড়াও থাকবে। মালিক পক্ষের জন্য যারা একটা দুইটা শেয়ার নেবে তাদের জন্য মানে ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট থাকবে আর কি। আচ্ছা যাই হোক, এবং এবার এটা হচ্ছে আমার টার্ফের উদ্বোধন হয়ে যাবে, কিন্তু সামনের সপ্তাহে আশা করি ইনশাল্লাহ উদ্বোধন হয়ে যাবে। টার্ফ ধরে আমরা শুরু করবো আর কি। আর অনেকে যারা কইছিলেন যে ভাই না আপনাকে এটা হইবো না, এটা এইভাবে পড়ে থাকবো, ভাই আমাদের রাত 24 ঘন্টা কাজ চলতেছে একদম। আমি 24 আওয়ার্স আমাদের কাজ চলো। ওই যে বাইরে ওই যে দেখেন বড় বড় হ্যালোজিং লাইট লাগায় দেখছি, এই লাইট দিয়ে সারা রাত 24 ঘন্টা কাজ চলতেছে। আসেন এই সাইডের ঘটনাটা একটু দেখাই। এই সাইডটা হইছে আমাদের এটা সুইমিং পুলের কাজ। এটা সুইমিং পুল কত? এখানে 8,000 স্কয়ার ফিটের একটা সুইমিং পুলের কাজ চলতেছে, ওই যে ওখানে কাজ চলতেছে। এই যে ওই পাশ ধরে আমাদের এই সাইডে সুইমিং পুলের কাজ। এটা হইছে 8,000 স্কয়ার ফিটের একটা সুইমিং পুলের কাজ চলতেছে। এবং এছাড়া আমাদের যত ধরনের কর্মসূচি আছে সবকিছু কিন্তু মোটামুটি চলতেছে। আর যারা 1 লাখ টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নের রিসোর্ট কিনতে পারেন নাই, তারা আমি মনে করি যে এখনো বোকামি করে ফেলছেন। এখন আর কিছু করেন নাই ভাই। হ্যাঁ, এখন 1 লাখ টাকা নাই, টাকা করে মাত্র আসিল এক একটা ফ্লটের দাম। আপনারা কিনতে পারেন নাই, এখন তার কিছু করেন না। একদম সিলকালা করে আমরা দলিল সহ আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, সাতকলা করে দলিল করে আপনাকে দিয়ে দিব। আপনারা এটাও বিশ্বাস করেন নাই, এখন আর কি করবেন? এখন তো আঙ্গুল সুস্থ হইব, এখন তার কিছু করেন নাই। তবু আমাদের প্রবাসী ভাইদেরকে অবশ্যই অনেক সেলুট। আপনারা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আপনাদের বিশ্বাসের জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের আজমাইন স্পোর্টস এরিনা এখন অনেক দূর যাইতেছে। ইনশাআল্লাহ 2026 সালে এটা একটা রঙিন দুনিয়া থাকবে। আমি মনে করি নরসিংদীর মধ্যে মানে এরকম সুন্দর প্লেস এবং এরকম সুন্দর আমাদের আজমাইন স্পোর্টস এরিনা রিসোর্টটা এরকম আর মনে হয় না নরসিংদীর মধ্যে আর হবে। ইনশাআল্লাহ নেক্সট আমরা নোয়াখালীতেও করবো। ওইটার প্ল্যানিং আমাদের আমানবার আছে, আমাদের আছে। ওইটা আরো বড় হবে। ওই স্পোর্টস এরিনা যেটা আজমাইন ওইটা আরো বড় হবে ইনশাআল্লাহ। কিন্তু এটার যে কাজগুলো এটা ইনশাআল্লাহ 2026 সালের ভিতরে আপনাদেরকে অনেক সুন্দর চমক দেখাবো। এখন তো মনে করো কর্মসূচি দিয়ে আইতেছে, আমাকে কাজ কতটুকু আগাইছে কি আগাইছে
ইনশাআল্লাহ আমরা 31 নাইটে এটা খুব ভালোভাবে উদ্বোধন করবো। আমাদের এর ভিতরে হয়তো আমরা সুইমিং পুলে কাজ টাজ থেকে শুরু করে আমাদের যত কিছু আপাতত আমাদের যত ফুড সব হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। ওটা ঠাস 24 ঘন্টা আমাদের কাজ চলতেছে। কাজ চলতেছে, ফুড কোর্টের যে ভবন আছে ভবন উঠতেছে। ভবন উঠতেছে ওই পাশে। তো মোটামুটি আমাদের প্রতিটা কাজ চলতেছে। সেগুলো দেখো। এবং জীবন আমরা যে গাড়ি নিয়ে ঢুকছি, আমি তো এটা কল্পনা করতে পারি না যে আমরা কি করছিলাম। এমন একটা জায়গা কিনছি, প্রথমে একটা জায়গার ভিডিও আপনারা দেখছেন। জায়গার মধ্যে আমরা একটা ইয়া দেখাইছে যে চিত্রাঙ্কন করে দেখাইছি যে এটা জিনিসটা এরকম হবে। আচ্ছা, জায়গা থেকে আমরা বালু ফেলাইছি, বালু থেকে আজকে আমাকে বিল্ডিং টিল্ডিং সব উঠে গেছে। 2026 সালে শুধু চমক আর চমক, চমক আর চমক। মানুষ কোনো ভাই এটা কি, এটা এক অন্যরকম অনুভূতি। আমাদের এই সাইডটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সের কাজ চলতেছে আর কি। এই সাইডে আমরা ডুপ্লেক্সের ইনশাআল্লাহ আশা করি বেশি সময় লাগবে না, আমরা ঠাস করে কাজ উড়াই ফেলতেছি। ডুপ্লেক্সের বারান্দা থেকে সুইমিং পুলের একটা ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, ডুপ্লেক্সের বারান্দা থেকে যেহেতু সুইমিং পুলটা ওই পাশে হবে, তো ডুপ্লেক্সের বারান্দা থেকে সুইমিং পুলের একটা ভিউ পাওয়া যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনারা যখন জায়গাটা কিনছিলাম তখন আপনাদের কাছে অনেক ছোট মনে হয়েছে, বা আপনারা বলছিলেন এই জায়গা কেমনি কি বা কি আসে বিষয়। এখন এটা যখন পুরোটা ভরা রয়েছে এবং কর্মযোগ্য চলতেছে, এখন বোঝা যাইতেছে আমাকে জায়গাটা কত বিশাল একটা জায়গা, কত বিশাল একটা জায়গা। মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আপনি চাইলে এই জায়গার একটা শেয়ার নিতে পারতেন, কিন্তু আপনার নেন নাই। এটা প্রতি সপ্তাহে এখন শুধু দাম বাড়তেছে। যত বিল্ডিং উঠবো, যত কর্মযোগ্য চলতে থাকবো, তত এটার দাম তো বাড়তে থাকবে। 1 লাখ টাকা আসিল, 1,20,000 হয়ে গেছে। 1 সপ্তাহ পর হয়েছে, ভাই বলছিল 1.5 লাখ করে হয়ে যাবো। এক মাস 2 মাস গেলে এটা 2 লাখ 2.5 লাখ আপনারা কিনতে পারবেন একটা শেয়ার। তখন আমরা বিক্রিও করবো না, শেয়ার শেষ আর পাবেও না। এখনো হালকা কিছু শেয়ার আছে, আপনারা চাইলে নিতে পারেন। যারা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা বেশি নিচ্ছেন, তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, এখন আপনি আপনার পছন্দের যদি মানে রিসোর্ট নিতে চান, রিসোর্টে একটা শেয়ার কিনতে চান, তো একটা শেয়ার কিনলে আশা করি আপনি প্রতি মাসে 2-4-5 হাজার টাকা কমপক্ষে আপনার থাকবে। 5,000 টাকা থাকবে ইনশাল্লাহ, এটা আমরা দিতে পারি। আর এটা ভাই, এটা তো মনের একটা শান্তি ভাই। আপনি এমন একটা জায়গা কিনে রাখছেন, এটা মনের শান্তি। কয়দিন পরে দেন আমাকে সব কাজ একসাথে শেষ হয়ে যাবো ভাই। বললাম তো 2026 সালে আপনারা এটা একটা রঙিন দুনিয়া দেখবেন এই জায়গার মধ্যে। কত সুন্দর, কত মানে অন্যরকম, যা বলার বাইরে। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমাদের আজমাইন স্পোর্টস এরিনা থেকে শেয়ার নেন নাই, এখনই আপনি আপনার শেয়ারটা কিনে ফেলুন, নাইলে কিন্তু ভাই পরে আর ভাগে পাইবেন না ভাই। আমি কল্পনা করি না এই জায়গাতে, এই যে খালের উপর দিয়ে আমাদের এরকম একটা রোড হবে, রোড দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকবো। এটা তো কল্পনার বাইরে ছিল। আজকে কল্পনা মানে আমরা বাস্তবতাটাকে সত্যিতে পরিণত করছি। মাত্র 10 মাসে, মাত্র 10 মাসে তো আর বেশি সময় লাগবে না। আমাদের কাজ কিন্তু 24 আওয়ার্স চলতেছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের রিসোর্টের কাজও মোটামুটি কমপ্লিট হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা খুবই খুশি। আশা করি আমাদের যেসব পার্টনাররা আছে, যারা 1 লক্ষ টাকা করে আমাদের থেকে শেয়ার গুলো কিনছে, তারাও আজকে অনেক খুশি। তো ওভারঅল সবাই খুশি আশা করি। তো ইনশাল্লাহ সবার একদিন মানে যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, বা যারা আমাদেরকে নিয়ে অনেক মানে ইয়ামূলক কথা বলছেন, তাদেরকে আমরা দেখাই দিছি বুড়ি আঙ্গুল দিয়ে যে দেখেন আমরা পারি করতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখন পর্যন্ত যারা শেয়ার কিনে নেই, কিনে ফেলুন, সময় আর বেশি নাই কিন্তু। আল্লাহ হাফেজ।